আসসালামু আলাইকুম। বিপিএল 2025-এর নিলাম হয়ে গেল। তো নিলামে প্রত্যেকটা টিমই আসলে অসাধারণ প্লেয়ার চুজ করেছে এবং ধরতে গেলে বলা যায় যে মোটামুটি সবাই সেম কোয়ালিটি, মানে সবাই শক্তিশালী টিমই গঠন করছে। এখন এইখানে একটা কথা আছে, কোন টিম এগিয়ে যাবে এটা ডিপেন্ড করবে ফরেন কালেকশনের উপর। অলরেডি আমরা দেখতেছি যে ড্রাফটের আগেই অনেকগুলো দল দু একটা করে বিদেশি প্লেয়ার সাইন করেছে এবং ড্রাফটের পরেও তারা বিদেশি প্লেয়ার সাইন করতেছে। এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে রংপুর। কেন? কারণ রিসেন্টলি তারা তিনজন ফরেন প্লেয়ার ইনক্লুড করেছে। এদের মধ্যে আছেন কাইল মায়ার্স, ওয়েস্ট ইন্ডিজের। আপনারা জানেন তিনি কি করতে পারেন, ওপেনিং ব্যাটসম্যান এবং ওপেনিং বলার, মানে একাই একশোরে ভাই, যেরকম ব্যাটিংয়ে ওরকম বলিংয়ে। এবং তার সাথে আছে পাকিস্তানি অলরাউন্ডার, আরেকজন অলরাউন্ডার ইফতেখার হোসেন। একই অবস্থা, 6-7-এ নামেন এবং দুর্দান্ত পাওয়ার হিটার এবং অফ স্পিন করেন, মোটামুটি ভালোই বল করেন। যদিও তার মেন হচ্ছে ব্যাটিং, কিন্তু পাশাপাশি বলিংটাও তিনি ভালো করেন। নাম্বার 3-এ যে প্লেয়ারকে নেওয়া হয়েছে তিনি হচ্ছেন ফাহিম আশরাফ, আরেকজন অলরাউন্ডার ঠাসা আসলে এই দল। ফাহিম আশরাফ আমরা জানি তিনি সাধারণত 6 এবং 7-এ নামেন এবং পাওয়ার হিট করতে পারেন। শেষের দিকে ধরেন 18 ওভার, 19 ওভার, 20 ওভার, শেষের 2-3 ওভারে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো সক্ষমতা অবশ্যই ফাহিম আশরাফের আছে এবং তিনি অলরাউন্ডার, পেস বোলিং করেন। তো থার্ড সিমার হিসাবে তিনি ভালো বল করেন এবং অনেক সময় ফার্স্ট ওভারও ফাহিম আশরাফ করে থাকেন। সো 3টা গুড কালেকশন বলতেই হয় যে খুব ভালো 3টা ফরেন প্লেয়ার রংপুর নিয়েছে। আশা করি এই 3জন স্কোয়াডে থাকবে বা থাকার মতো প্লেয়ার। কাকে বাদ দেবেন আপনি আসলে না? আরেকজন হচ্ছে পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটসম্যান, সাধারণত নাম্বার 3-4-এ খেললে থাকেন, অনেক সময় ওপেনিংও করেন, খাজা নাফাই গত বছর বিপিএলে রংপুর হয়ে দুর্দান্ত খেলেছেন এবং এরপরে এই বছর তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন এবং গত বছরে তো ভালো খেলেছেন, এই বছর আরও পরিণত হয়ে এসেছেন এবং ইয়াং প্লেয়ার, ট্যালেন্টেড ব্যাটসম্যান। সো আমি যেটা মনে করি, উনি যদি বিপিএলের শুরুর 1-2 ম্যাচটা খেলতে পারেন এবং ভালো স্টার্ট করেন, আশা করি ফুল সিজন প্রত্যেক ম্যাচে উনি খেলবেন। কারণ ইয়াং প্লেয়ার, ট্যালেন্টেড প্লেয়ার এবং মারাত্মক ব্যাটসম্যান, ওই ক্ষেত্রে উনি থাকবেন। নাম্বার 5, আসলে রংপুরের বিদেশি কালেকশনের কোনো শেষ নেই। নাম্বার 5 পাকিস্তানি পেসার আকিব জাভেদ। গত বছর আপনাদের মনে আছে উনি রংপুরের হয়ে খেলেছিলেন এবং অসাধারণ পারফরমেন্স করেছেন এবং রিসেন্টলিও উনি পাকিস্তানের বিভিন্ন লিগে ভালো খেলতেছেন। সো এই হলো 5জন। এই 5জন কিন্তু বিপিএলে তো খেলাতে পারবে 4জন, আরও কিছু হয়তো ফরেন প্লেয়ার আমরা দেখব। এখন এই 5জনের মধ্যে যদি আমাকে চুজ করতে দেওয়া হয় যে আপনার কোন 4জনকে আপনি চুজ করবেন, কারণ বোলিংয়ে তো একটা বিদেশি থাকবে, তো ধরে নিই আমরা আকিব জাভেদ থাকবে, কাইল মায়ার্স তাকে তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এই 2জন থাকবে এবং ফাহিম আশরাফ তিনিও খেলবেন, কারণ পাকিস্তানের ন্যাশনাল টিমের কারেন্ট প্লেয়ার এবং খুব ভালো করতেছেন, তাকে বাদ দিবে না হয়তো পাকিস্তান। এখন ইফতেখার আহমেদ আর খাজা নাফাই, কে খেলবেন? ইফতেখার আহমেদ আসলে এখন ওনার একটু বয়স হয়ে গেছে, মানে 40+, ওনাকে সাধারণত পাকিস্তান দর্শকরা চাচা ডাকে, কিন্তু এখনও ফর্মে আছেন। তবে আমার মনে হয় যে এটা ব্যক্তিগত আমার পার্সোনাল মন্তব্য হলো, খাজা নাফাই ইয়াং ট্যালেন্টেড মিডল অর্ডার ব্যাটসম্যান, হয়তো খাজা নাফাইকেই আমরা দেখব। সো মূল একাদশে 4জন বিদেশি থাকবে। কাইল মায়ার্স ওপেনিং করবেন, খাজা নাফাই হয়তো 3 বা 4-এ খেলবেন, ফাহিম আশরাফ 6 বা 7 থাকবে এবং পেস বোলিং হিসেবে থাকবেন আকিব জাভেদ। থ্যাংক ইউ ভেরি মাচ।